আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আমাদের আলোচ্য বিষয়ে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কখন কোন সূত্র প্রয়োগ হয়, সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত আসে, এটা টোটালি বীজগণিতের একটা আলোচনা। তো এই আলোচনায় আমরা অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করব, পাশাপাশি অঙ্ক করতে করতেই আমরা সূত্র কখন কোনটা প্রয়োগ হয় সেটা শেখার চেষ্টা করব। ওকে, তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের ক্লাস 6-এর বইয়ের পিডিএফ। এই ক্লাস 6-এর বই থেকে বীজগণিতীয় রাশি আমরা চতুর্থ অধ্যায় থেকে বেশ কিছু বিষয় শেখার চেষ্টা করব। পাশাপাশি ক্লাস 7-এর যে বইটা রয়েছে আমি দেখাচ্ছি। নিশ্চয়ই আপনারা ক্লাস 7-এর বইটা দেখতে পাচ্ছেন। এখানে পঞ্চম অধ্যায়ে রয়েছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এটা হচ্ছে ক্লাস 7-এর বই এবং ক্লাস 8-এর বইটা আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা হলো চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে ক্লাস 8-এর বই এবং ক্লাস 9-এর বইটা থেকেও আমরা বেশ কিছু বিষয় জানব। এটা হলো ক্লাস 9-10-এর হচ্ছে বই, তো আমি লিখে দিচ্ছি এটা হলো ক্লাস 9-10-এর বই। এই বই থেকে আমরা হচ্ছে বীজগণিতীয় রাশি হচ্ছে এটা তৃতীয় অধ্যায়। আমি একটু অধ্যায়টা দেখে জানাচ্ছি এটা কত নম্বর অধ্যায় ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তো আমরা এই 4টা ক্লাসের বই থেকে বীজগণিতীয় রাশিমালার কি কি বিষয় রয়েছে এগুলোর খুঁটিনাটি জানার চেষ্টা করব আজকে। তো লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা খাতা কলম নিয়ে বসবেন এবং নোট করবেন। আমি পাশাপাশি আপনাদের বেশ কিছু অঙ্ক করতেও দিব, সেগুলো আপনাদেরকে করতে হবে। তো দেখেন, এটা হচ্ছে ক্লাস 7-এর বই। ক্লাস 7-এর বইতে আমাদের হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলীর আলোচনায় প্রথমেই 1 নম্বর সূত্রটার কথা বলা হচ্ছে, যেটা আপনারা সকলেই জানেন, a + b² = a² + 2ab + b²। এটা এসেছে কিভাবে? যেহেতু a + b² রয়েছে, অর্থাৎ a + b এখানে দুটো রয়েছে, দুটো a + b গুণ করে আমাদের কিন্তু এই যে দেখেন a² + ab + ab + b² হয়েছে এবং ab হচ্ছে 2ab। তার মানে আমরা বলতে পারি a + b² = a² + 2ab + b²। এটাকে আমরা বাংলা দিয়ে এভাবেও লিখতে পারি, দুটি রাশির যোগফলের বর্গ ইকুয়াল প্রথম রাশির বর্গ প্লাস 2 গুণন প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। তো যাই হোক, আমরা জাস্ট এটাকে সূত্র হিসেবে জানবো এবং আজকে আমরা সূত্র এবং অনুসিদ্ধান্তের মধ্যে একটা ফারাক করার চেষ্টা করব, বা কখন কোনটা প্রয়োগ হয়, কিভাবে বুঝবো যে আমি হচ্ছে এই সূত্রটাই প্রয়োগ করব, এই বিষয়গুলো শেখার চেষ্টা করব। আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে অঙ্ক করতে করতে একটা ক্লিয়ার কনসেপ্ট আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, তো অবশ্যই মনোযোগ দেন। তো আমরা দেখি 1 নম্বর সূত্রটা। এরপরে আমাদের কোন সূত্র রয়েছে দেখেন, এরপরে 1 নম্বর সূত্রের যে জ্যামিতিক ব্যাখ্যাটা দেয়া রয়েছে ক্লাস 7-এর বই থেকে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং 1 নম্বর সূত্রের সাহায্যে আমাদের কিন্তু 1 নম্বর অনুসিদ্ধান্তটা এসেছে। তো আমরা প্রথমে এই 1 নম্বর সূত্র থেকে যে অনুসিদ্ধান্তটা এসেছে সেটা কিভাবে এসেছে সেটা একটু জানার চেষ্টা করব। ওকে, তো দেখেন 1 নম্বর সূত্রটা আমাদের ছিল a + b তার উপর হোল স্কয়ার ইকুয়াল a² + 2ab + b²। এটা ছিল আমাদের 1 নম্বর সূত্র। আমি আবারও বলছি, সূত্র এবং অনুসিদ্ধান্তের মধ্যে কিন্তু ফারাক রয়েছে। তো এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ এইটা বামে আর এটা ডানে লিখি, তাহলে আমি লিখতে পারি এটাকে যে a² + 2ab + হচ্ছে b² ইকুয়াল, এদিকে আমি লিখতে পারি a + b তার উপরে হোল স্কয়ার। তো এই a² আর b² আমি যদি বা একটু কাছাকাছি লিখি, a² + b² ইকুয়াল আমি লিখতে পারি a + b²। এই +2ab সমান চিহ্ন অতিক্রম করলে -2ab হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন তো দেখি আমাদের এখানে আপনারা যে অনুসিদ্ধান্তটা দেখতে পাচ্ছেন সেটা এটার সাথে মিলে গিয়েছে কিনা। নিঃসন্দেহে মিলে গিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি 1 নম্বর যে সূত্রটা রয়েছে তারই একটা রূপ হচ্ছে আমাদের এই হচ্ছে অনুসিদ্ধান্ত নাম্বার 1, a² + b² ইকুয়াল a + b² মাইনাস হচ্ছে 2ab। এখন নিশ্চয়ই আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে আচ্ছা, অনেক সময় তো 4ab হয়, সেটা কেন হয়? সেটাও আমি কিন্তু কয়েকটা অঙ্ক করানোর পর তারপর সেটাতে আমরা যাব এবং সেটা আমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করব। তো দেখেন, এখন আমরা সূত্র এবং অনুসিদ্ধান্ত কোনটাকে কি বলা হয় সেটা আমি একটু বলি। তো মনে রাখেন, সূত্র থেকে বা কোনো একটা সিদ্ধান্ত থেকে যদি আমরা একাধিক সিদ্ধান্তে উপনীত হতে পারি বা অন্য আর একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটাই মূলত আসলে অনুসিদ্ধান্ত। ঠিক আছে? তো তাহলে কি বললাম, যে কোনো একটা সিদ্ধান্ত থেকে আর একটা সিদ্ধান্তে যদি আমরা উপনীত হতে পারি তাহলে সেটাকেই বলা হচ্ছে অনুসিদ্ধান্ত।
আমরা এক বা একাধিক সিদ্ধান্ত থেকে অনুসিদ্ধান্তে আসতে পারি বা একাধিক অনুসিদ্ধান্ত থেকেও আমরা অনুসিদ্ধান্তে আসতে পারি। তো কথাগুলো একটু কঠিন শোনাচ্ছে হয়তো, আমরা মানে অঙ্ক করার শেষ পর্যায়ে এই বিষয়গুলো আরো একটু হাইলাইট করার চেষ্টা করব। তো আপাতত আপনাদের মনে রাখতে হবে যে 1 নাম্বার সূত্রটা কি। 1 নাম্বার সূত্রটা হচ্ছে a প্লাস বি তার উপর হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত কি বের করলাম? এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত বের করলাম যে 1 নাম্বার অনুসিদ্ধান্তটা হবে আমাদের কি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি তার উপর হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কিভাবে হয়েছে একটু আগে আমি কিন্তু ক্যালকুলেশন করে দেখিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবারে আমরা করব কি, আমরা মাইনাসের যে সূত্রটা রয়েছে সেটা শেখার চেষ্টা করব। দেখেন অবশ্যই নিচের দিকে কিন্তু মাইনাসের সূত্রটাও আমাদের কিন্তু অবশ্যই থাকবে। অনুসিদ্ধান্ত 2 কিন্তু আমাদের হয়েছে মাইনাসের যে সূত্রটা রয়েছে সেটা থেকে। কোথায় দেখেন, এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সূত্র নাম্বার 2। সূত্র 2 কি? সূত্র 2 হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, যেটা আমরা মাইনাসের সূত্র হিসেবে মানে সবাই জানি মোটামুটি যে a মাইনাস বি তার উপর হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হলো সূত্র নাম্বার 2। এই সূত্র নাম্বার 2 থেকে আমাদের 2 নাম্বার অনুসিদ্ধান্তটা চলে আসবে। কিভাবে আসবে? এই পুরো জিনিসটাকে আমি বামে লিখলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল এই পুরো জিনিসটাকে আমি ডানে লিখলাম a মাইনাস বি তার উপর হোল স্কয়ার। তাহলে বা আমি লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার, কাছাকাছি লিখে দুটো লেখার পরে a মাইনাস বি হোল স্কয়ার, এই মাইনাস 2ab এইদিকে আসলে কি হবে? প্লাস 2ab। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, যেটা দেখেন আমাদের কিন্তু অনুসিদ্ধান্ত 2 এ রয়েছে। আমি যদি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাই নিচের দিকে, নিশ্চয়ই আপনারা অনুসিদ্ধান্ত 2 দেখতে পাচ্ছেন যে a প্লাস বি তার উপর হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তো আমরা দুটো সূত্র শিখলাম, দুটো অনুসিদ্ধান্ত শিখলাম। তাহলে সূত্র দুটো তো আমরা আগে থেকেই জানি। অনুসিদ্ধান্ত দুটো কি? অনুসিদ্ধান্ত দুটো হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল, একটা a প্লাস বি তার উপর হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা অনুসিদ্ধান্ত কি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি তার উপর হোল স্কয়ার প্লাস 2ab। নিঃসন্দেহে আপনারা বুঝে ফেলেছেন যে এটা 1 নাম্বার অনুসিদ্ধান্ত, এটা 2 নাম্বার অনুসিদ্ধান্ত। তো আমরা কি বলেছি একটু আগে সংজ্ঞায় যে একাধিক অনুসিদ্ধান্ত থেকেও অনুসিদ্ধান্ত আসতে পারে। আমরা এই দুটো অনুসিদ্ধান্ত যদি কি করে দেই, বিয়োগ করে দেই অথবা যোগ করে দেই। আচ্ছা, বিয়োগ বাদ দেন, আমরা যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের কিন্তু এখানে অনুসিদ্ধান্ত 3 নাম্বারটা চলে আসবে। কিভাবে আসবে দেখেন, মাইনাস 2ab আর প্লাস 2ab ক্রস, তো a স্কয়ার আছে 2a স্কয়ার, b স্কয়ার আছে দুইটা 2b স্কয়ার ইকুয়াল টু এটা যোগ এটা লিখবো। তাহলে আমরা লিখবো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার উপর হোল স্কয়ার, লিখে ফেললাম। এবার এই দুইটা 2 এর মধ্যে একটা 2 আমরা কমন নিতে পারি। 2 কমন নিলে কি হয়? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি তার উপর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার উপর হোল স্কয়ার। তো সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? অবশ্যই a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা উপরে ভাগ টান দিয়ে দিলাম। এই টুটা যেহেতু ইনটু আকারে ছিল এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের নাম্বার 3 অনুসিদ্ধান্ত। তো কয়টা অনুসিদ্ধান্ত পেলাম? 3টা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত নাম্বার 1 এটাও a স্কয়ার বি স্কয়ারের, অনুসিদ্ধান্ত নাম্বার 2 এটাও a স্কয়ার বি স্কয়ারের, অনুসিদ্ধান্ত নাম্বার 3 এটাও a স্কয়ার বি স্কয়ারের। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত আমাদের 3টা। আমাদের অঙ্ক দেখেই ডিসিশন নিতে হবে যে আমরা কখন কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। ওকে, তবে এই 3টা অনুসিদ্ধান্তই আপনাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে এবং অবশ্যই আমি যেমনটা বলেছি খাতায় নোট করবেন। নোট করে করে আপনারা কিন্তু এগুলো পরবর্তী সময়ে 2, 4, 5, 10 দিন পর পর একটু প্রথম দিকে রিভিশন করার চেষ্টা করবেন। পরে আর 2-3 মাস রিভিশন না করলেও হবে। তো আপনি যদি শিখে যেতে পারেন একবার, তাহলে দেখবেন অঙ্কগুলো করে আপনি মজা পাবেন। এবার আসি, একটু আগে আমি যে বলেছি যে কখন 4ab হয়, কখন 2ab হয়, তো একটু আগে ভাগেই আমি একটু শেখাই দিই। যদিও অঙ্ক করার মাঝখানে বা শেষের দিকে শেখাতে চেয়েছিলাম, তো আমি শুরুতে একটু শেখাই দিই। দেখেন, আমি আপনাদের বলি যে ধরেন a প্লাস বি তার উপর হোল স্কয়ার রয়েছে। এখন আমার যদি প্রয়োজন পড়ে মান নির্ণয়ের সময় যে a মাইনাস বি হোল স্কয়ার বা a মাইনাস বির একটা মান রয়েছে, তখন আমাকে বাধ্যতামূলক a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab বসাতে হবে।
মনে রাখবেন এটা কিন্তু অনুসিদ্ধান্ত নাম্বার 4 আমাদের। কত নম্বর? 3টা যেহেতু গিয়েছে, অনুসিদ্ধান্ত 4। আর সূত্র কিন্তু অলরেডি আমরা দুটো শিখেছি, একটা a প্লাস বি হোল স্কোয়ারের, একটা a মাইনাস বি হোল স্কোয়ারের। আর অনুসিদ্ধান্ত কয়টা? এটা সহ 4টা। আর একটা অনুসিদ্ধান্ত আছে, তাহলে অনুসিদ্ধান্ত নাম্বার 5, সেটা কি? সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। তো প্রশ্ন ছিল ধরেন আপনাদের কি, যে কেন এই যে এখানে প্লাস 4ab আসলো, কেন এখানে মাইনাস 4ab আসলো? এটার কারণটা ব্যাখ্যা করতে গেলে আমাদের 4-5 মিনিট একটু বুঝতে হবে। দেখেন, ইকুয়াল চিহ্ন মানে কিন্তু এদিকেও যা এদিকেও তা, অর্থাৎ দুই পাশে সমভার, এটা হলো ইকুয়ালের মানে। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা দেখেন একটু, অনুসিদ্ধান্ত 4 আমরা দেখতে পাচ্ছি এইদিকে a প্লাস বি তার উপর হোল স্কোয়ার রয়েছে। তো বলেন তো a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিশ্চয়ই জানেন। এখন এইদিকে যে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার বসিয়েছি, তাহলে প্লাস 4ab বসিয়েছি, তাহলে এইটুকু ক্যালকুলেশন করেও আমাদের এটাকেই আসতে হবে। তাহলে আমরা মেনে নিব যে এটা ইকুয়াল এটা হয়েছে। তো a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি বলেন তো? a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর এইদিকে কে আছে? প্লাস 4ab, বসাই দিলাম প্লাস 4ab। তো a স্কোয়ার বি স্কোয়ার তো ঠিকই আছে, প্লাস 4ab থেকে মাইনাস 2ab বাদ দিলে কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন তো এই লাইন থেকে এই লাইন এসেছে, বোঝেন কিনা? এবারে দেখেন এটাও যা এটাও তা, তার মানে আমরা বলতে পারি অনুসিদ্ধান্ত 4 আমাদের ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে নিশ্চয়ই এটাও বুঝতে পারছেন এভাবে। তো মনে রাখবেন যে যখন বাম দিকে হোল স্কোয়ার আকারে থাকবে এবং আমরা যখন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, আর তখন ডান দিকে কিন্তু আমাদের হোল স্কোয়ার দিয়ে, অর্থাৎ এ চিহ্নটা চেঞ্জ হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, চিহ্নটা চেঞ্জ হয়ে আমাদের কি হবে? যে প্লাস 4ab, অর্থাৎ প্লাস এর যখন আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব হোল স্কোয়ার থাকা সহ, তখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে প্লাস 4ab দিব। আর যখন মাইনাস একটা প্রয়োগ করব, তখন a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে দুটো সূত্র আমরা শিখেছি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি? আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটোর ক্ষেত্রে আবার আপনি হোল স্কোয়ার মানে 4ab দিতে যাবেন না, কেননা বাম দিকে a স্কোয়ার বি স্কোয়ার আছে, a স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে কিন্তু বামে a প্লাস বি হোল স্কোয়ার আছে। মনে রাখবেন, হোল স্কোয়ার থাকলেই কেবল ডানে 4ab আসে, হোল স্কোয়ার থাকলেই কেবল ডানে 4ab আসে। যদি a স্কোয়ার বি স্কোয়ার বামে থাকে, তাহলে কখনোই এদিকে 4ab আসবে না, সবসময় কি আসবে? 2ab আসবে। ওকে, আমি যতটুকু পারি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনারা তারপরেও যদি কোনো প্রবলেম থাকে এটা নিয়ে আরও বিস্তারিত চিন্তা করবেন, এবং পরবর্তী ক্লাসে আমি এই বিষয়গুলোর অঙ্ক আপনাদের করাই দিব। তো বিধায় আপনাদের কিন্তু একটু ভালোভাবে এই বিষয়গুলো শিখে রাখতে হবে এখন থেকে। যখন অঙ্ক করাবো তখন যেন প্রবলেম হবে হয়তো, কিন্তু কিছুটা যেন প্রবলেম সলভ হয়ে যায় এই ক্লাসগুলো করার মাধ্যমেই। এই জন্য কিন্তু আমার এই ক্লাসগুলো দেওয়া আপনাদেরকে। তো এবারে আসেন, তাহলে আমরা কয়টা শিখলাম? 3টা, আর 2টা 5টা অনুসিদ্ধান্ত আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি। এখন এই অনুসিদ্ধান্তগুলো থেকে আমরা কিন্তু আরো অনুসিদ্ধান্ত বের করতে পারি। কিভাবে সেটা আমরা ধীরে ধীরে হচ্ছে ক্লাস 7-এর বই থেকেই কিন্তু হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করব। একটু আগেই কিন্তু আমরা হচ্ছে এই অনুসিদ্ধান্তটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। দেখেন, a প্লাস বি হোল স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর বাকিটা তো আরেকটা তো জানেনই আপনারা। তো এবার আসেন আমরা হচ্ছে আরেকটা যে আমাদের অনুসিদ্ধান্ত আছে একটু সেটা নিয়ে আলোচনা করব। আরও একটা কিন্তু আমরা অনুসিদ্ধান্ত হচ্ছে নিচে দেখি আমরা দেখতে পাই কিনা, না, এখানে আর কোনো অনুসিদ্ধান্ত নিয়ে আপাতত আমাদের আলোচনা করা হয়নি। ওকে, তাহলে আমরা এবারে ক্লাস 8-এর যে বইটা আছে, ক্লাস 8-এর বইটাতে আমরা একটু ফেরত যাচ্ছি, দেখি সেখানে কি বলা আছে। এই যে দেখেন, এটা হচ্ছে ক্লাস 8-এর বই, এবং এই 8-এর বইটাতে আমাদের সূত্রগুলো একটু স্ট্যান্ডার্ড ভাবে দেয়া রয়েছে। দেখেন কোনটা কোনটা সূত্র সেটা আপনাদের একটু আমি বলি। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, বর্গের এই 4টাই সূত্র। বর্গের এই 4টা বাদ দিয়ে আপনারা যা কিছু দেখতে পাবেন সবকিছু অনুসিদ্ধান্ত। এই সূত্রটা চাকরির পরীক্ষায় খুব একটা কাজে লাগে না, বিধে আমরা এটাকে ক্রস করে দিচ্ছি। এবারে কিন্তু একটু অ্যাডভান্স আলোচনা, কোনগুলো সূত্র আমরা শেখার চেষ্টা করি। a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র।
এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র। এই তিনটা সূত্র বাদে বাদ বাকি আপনি যাই দেখতে পাবেন না কেন সবগুলোকে আপনি অনুসিদ্ধান্ত মনে করবেন। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে সূত্র যে আমি কিভাবে বুঝবো এটা সূত্র, আর এটা যে অনুসিদ্ধান্ত আমি কিভাবে বুঝবো। তবে সূত্র তিনটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ভাববেন যে বর্গের এই তিনটা বাদে অন্য যাই আপনি প্রয়োগ করেন না কেন সবগুলোই অনুসিদ্ধান্ত। ওকে, আপাতত এতটুকু শিখলেই হয়ে যাবে, না হলে কিন্তু আরো বিস্তারিত আলোচনা করে আপনাদের বোঝাতে হবে যে কেন এগুলো সূত্র, মানে অনেক আলোচনা সেগুলো। তো আপাতত আমি করতে চাচ্ছি না সেটা। দেখেন সূত্র তো তিনটা বুঝে গেলেন, 4 নম্বরটাকে তো আমি বাদ দিতে বলেছি। এবার দেখেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অনুসিদ্ধান্ত এবার বোঝেন কিনা আপনারা। 1 নম্বরটা নিশ্চয়ই বোঝেন, 2 নম্বরটাও বোঝেন, এবং আমি কিন্তু আপনাদের এইটা 3 নম্বরে করে দিয়েছিলাম। দেখেন এটা মানে কিন্তু আমরা বলতে পারি কি, এই যে দেখেন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু উপরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ কত 2। আসলে এটা কেটে দিয়ে আমরা এটার জায়গায় এইটা ব্যবহার করি, এটা হলো সরাসরি হচ্ছে আমাদের অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা এটা ব্যবহার করব, এটা আমরা ব্যবহার করব না মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার বদলে আমরা বর্তমানে 5 নম্বর হিসেবে এটা ব্যবহার করব। মানে এই সিকোয়েন্সটা যদি আপনি বলেন, আর আমি যেটা আপনাদের দিয়েছিলাম এটা কিন্তু 3 নম্বরে ছিল। তাহলে এটা নিশ্চয়ই বুঝেছেন, এটাও বুঝেছেন, এটাও বুঝেছেন। এবারে আসেন এই যে 4ab ইকুয়াল টু যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটারও কিন্তু আমাদের প্রমাণ আছে। অর্থাৎ এটাও কিন্তু একইভাবে যোগ বিয়োগ করে আমরা দেখাতে পারি। তো আপাতত দেখাচ্ছি না, আমি পরে দেখাবো এটা আপনাদেরকে। তো দেখেন আমরা হলো এবারে হচ্ছে যে মানে অঙ্কগুলো আছে এখান থেকে সেই অঙ্কগুলোতে আপনাদের নিয়ে যাচ্ছি। আগে আমি হচ্ছে ক্লাস 8-এর যে বইটা, এই বই থেকে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসে, মনে রাখবেন। এগুলো আমি কয়েকটা করে দেওয়ার চেষ্টা করি। দেখেন তো a মাইনাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 60, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো বলা হচ্ছে। তো মান নির্ণয়ের সময় আমরা অলওয়েজ অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো, এটা একটু মাথায় রাখবেন। সূত্র প্রয়োগ করলেও হবে, কিন্তু আমরা অনুসিদ্ধান্ত দিয়েই মান নির্ণয়ের অঙ্কগুলো করব। এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখবো? 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা লিখবো দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু হচ্ছে 60। মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। আচ্ছা বলেন দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? এটার কয়টা অনুসিদ্ধান্ত আমরা জানি? 3টা জানি। 3টার মধ্যে আমি যেগুলো শিখিয়েছি তার মধ্যে কোনটা প্রয়োগ হচ্ছে বলেন দেখি। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু মানটা খেয়াল করেন, মানটাতে আছে এ মাইনাস বি আর এ বি, তাই না, ইন্টু আকারে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা প্রয়োগ হবে। যারা বুঝতে পারছেন একবারই তারা কিন্তু অলরেডি শিখে গিয়েছেন যে কেন এটা প্রয়োগ হচ্ছে, কেননা দেওয়া আছে মান দুটোতে এইটা প্রেফার করতেছে, বিধায় কিন্তু আমরা এটা প্রয়োগ করলাম। তাহলে ইকুয়াল এ মাইনাস বি এর মান 7, তাহলে 7-এর উপর স্কোয়ার করে দিলাম, প্লাস 2 ইন্টু এ বি এর মান 60, তাহলে এ 60 বসাই দিলাম, তাহলে 7 7 49 প্লাস 60 2 120, তাহলে 0 আর 9 9, 2 আর 4 6, 1 আছে 1 দিয়ে দিলাম, 169 আমাদের সঠিক উত্তর। এবার আসেন আমরা যদি ধরেন শর্টকাট মেথডে এই অঙ্কটা করতে চাই, আমরা মুখে মুখেই কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি। কিভাবে সেটা? আচ্ছা বলেন তো, দুটি সংখ্যার গুণফল 60 আর ওই দুইটা সংখ্যার বিয়োগফল 7 হলে সংখ্যা দুটা কত? আমার মাথায় কিন্তু চলে এসেছে 5 12 60, তাহলে 5 গুণন 12, 12 থেকে 5 বাদ দিলে 7 হবে। দেখেন তো 12 থেকে 5 বাদ দিলে 7 হয় কিনা? অবশ্যই। অর্থাৎ দুইটা সংখ্যা গুণ করলে 60 হয়, বিয়োগ করলে 7। তাহলে হয়ে গিয়েছে, এর মান আমরা পেয়েছি 12 আর বি এর মান আমরা পেয়েছি 5। এখন মান বসায় দেন, হয়ে যাবে। তাহলে কি আছে? এ স্কোয়ার, তাহলে 12-এর উপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 5-এর উপর স্কোয়ার, 12 12 144 প্লাস 5 5 25, 144 আর 25 169। এই যে দেখেন উত্তর আছে। আপনি যেভাবেই করেন না কেন অঙ্ক কিন্তু হইতে বাধ্য। আবার ধরেন আপনি অন্য একটা প্রসেস অবলম্বন করার চেষ্টা করছেন যে এই অঙ্কটা কি আমি অন্য কোনোভাবে করতে পারি না? হ্যাঁ পারেন। সেটা কি? ধরেন এ মাইনাস বি, এটা দিয়ে আপনি অঙ্কটা করবেন। আপনি করবেন কি, এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে সূত্র প্রয়োগ করতে পারেন, অথবা আপনি এটা যা আছে লিখলেন যে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 7। এখন আপনার একটু ভিন্নভাবে অঙ্কটা করতে মন চাচ্ছে, আপনি করলেন কি, এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার করে দিলেন। আমরা করতেই পারি, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বা বলেন দেখি এইটার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আপনি চাইলে সূত্র অনুসিদ্ধান্ত যা খুশি তাই করতে পারেন। তাহলে ইকুয়াল 7-এর উপর স্কোয়ার মানে 49। তাহলে বা বলেন দেখি এ স্কোয়ার আর বি স্কোয়ার মান বের করতে বলেছে, দুটো কাছাকাছি লিখবো কিনা? লিখবো।
ইকুয়াল টু 49, এই -2ab ওইদিকে গেলে কি হয় +2ab, তাহলে +2 ইন্টু এবির মান কত, এবির মান হচ্ছে 60, দিয়ে দিলাম 60। তাহলে সুতরাং a² + b² ইকুয়াল টু কত বলেন তো দেখি, 60 দুগুণে 120, 120 আর 49 কত, 169। বললাম তো আপনি যে কোনোভাবে অঙ্ক করতে পারেন, আরও হয়তো অনেকভাবে করা যেতে পারে, তো এই মুহূর্তে আমার মাথায় আসছে না, যদি আসতো তাহলে আমি সেটাও করে দিতাম আপনাদেরকে। তো নিশ্চয়ই পরেরটা দেখতে পাচ্ছেন আপনারা, x - y এর ভ্যালু হচ্ছে 3, xy এর ভ্যালু হচ্ছে 10, বলা হচ্ছে x + y² এর মান নির্ণয় করো। তো কোনটা অনুসিদ্ধান্ত বা কোনটা সূত্র প্রয়োগ হবে বলেন? আমরা বলতে পারি এখানে x + y তার উপর হোল স্কোয়ার ইকুয়াল, আমাদের কিন্তু অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে, যেটা 4ab রয়েছে, যেখানে দেখেন মান দুইটা কিন্তু সেটাকেই প্রেফার করছে, এখানে কিন্তু a² b² জানতে চাইনি। তো আমি বলেছি যে যখনই a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে তখনই কিন্তু 4ab আসবে। তাহলে দেখেন মান এই দেওয়া আছে, মান দুটো খেয়াল করে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, x - y হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4xy। নিশ্চয়ই বুঝেছেন। তাহলে x - y এর ভ্যালু কত, 3, তাহলে 3 এর উপর স্কোয়ার করে দিলাম, প্লাস 4 ইন্টু xy এর ভ্যালু কত, xy এর ভ্যালু হচ্ছে 10, বসাই দিলাম 10, তাহলে 3 × 3 = 9, যোগ 4 × 10 কত, 40, তাহলে 40 আর 9 কত, 49। এই যে দেখেন 49 আমাদের সঠিক উত্তর। এখন আপনি বলবেন যে আচ্ছা এটাও কি মুখে মুখে করা সম্ভব? অবশ্যই সম্ভব। দেখেন দুটো সংখ্যার গুণফল 10 আর বিয়োগফল 3, বলেন তো কি? মাথায় নিশ্চয়ই এসেছে, 5 × 2 হলো 10, আর 5 থেকে যদি আপনি 2 বাদ দেন তাহলে হচ্ছে 3। এবার আপনারাই বলেন কত হবে? x এর মান হচ্ছে 5 আর y এর মান হচ্ছে 2, তাহলে 5 যোগ 2 তার উপর স্কোয়ার, তার মানে 7 এর উপর স্কোয়ার করলে কত হয়? 7 × 7 = 49। এটাই আমাদের সঠিক উত্তর। এবারে আপনারা হচ্ছে এই যে এখানকার যে অঙ্কটা দেখতে পাচ্ছেন উদাহরণ নাম্বার 7, এই 7 নম্বর উদাহরণটা আমি আর আপনাদের করে দিব না, এই উদাহরণটা আপনারা নিজেরাই করবেন। করার পরে উদাহরণ 7-এর অ্যান্সার কত হবে আর সেটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে লিখে আমাকে আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে উদাহরণ 8 দেখেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে x - 1/x = 5 হলে হচ্ছে x + 1/x তার উপর হোল স্কোয়ার এর মান কত? আচ্ছা বলেন তো, অঙ্কটা দেখা মাত্রই যেহেতু আমাদের হোল স্কোয়ার সহ বলেছে, তার মানে 4ab আসবে কিনা নিশ্চয়ই বুঝতে পারছেন, অবশ্যই 4ab আসবে। তো আমরা এটার ক্ষেত্রে লিখব দেওয়া আছে শুরুতে, মানে প্রসেস অনুযায়ী করছি আর কি। এমসিকিউ পরীক্ষায় এত কিছু লিখতে হবে না আপনাদেরকে। x - 1/x = 5, তাহলে সুতরাং x + 1/x তার উপর হোল স্কোয়ার, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে x - 1/x তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 × x × 1/x। ঠিক আছে? তো কেন এটা বসালাম? তার কারণ হচ্ছে এই যে হোল স্কোয়ার আছে আর আমি চিহ্ন চেঞ্জ করে দিয়ে হোল স্কোয়ারে রেখেছি, তাহলে প্লাস 4ab এখানে প্রয়োগ হয়েছে এই জন্য, দুঃখিত। তো দেখেন x - 1/x এর মান 5, তো 5 এর উপর আমি স্কোয়ার করে দিলাম, প্লাস 4 × x কাটা, তার মানে 1 থাকলো, তাহলে 5 × 5 = 25 যোগ 4, 25 আর 4 = 29। এই যে 29 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন হচ্ছে আপনি এই যে অঙ্কটা করলেন, পরীক্ষার হলে তো আর আপনাকে এমসিকিউ পরীক্ষায় এত কিছু করতে হবে না, তাই না? আপনি জাস্ট এটা দেখা মাত্রই হচ্ছে এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে আপনি x - 1/x তার উপরে স্কোয়ার প্লাস 4 × x × 1/x, এটার মান কত? এটার মান হচ্ছে 5, 5 এর স্কোয়ার মানে 25 যোগ 4 = 29। আপনি কিন্তু করবেন জাস্ট এভাবে, আপনার সময় ব্যয় করা যাবে না। আপনাকে ওই জন্য আগেভাগেই একটু ভালোভাবে শিখতে হবে যে কখন 4ab বসাবো, কখন 2ab বসাবো, কখন কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, বা কখন কোন সূত্রটা প্রয়োগ করলেও আমাদের অঙ্কটা হবে, এগুলো সম্পর্কে আমাদের কিন্তু আগে থেকেই পূর্ব ধারণা রাখতে হবে। এবারে অষ্টম শ্রেণীর বীজগণিতের মান নির্ণয় যে চ্যাপ্টারটা রয়েছে, দেখেন সেই চ্যাপ্টার থেকেই কতগুলো অঙ্ক চাকরির পরীক্ষায় রিপিট হয়। এই 5 নম্বরটা হয়, 6 নম্বরটা, এরপরে 8, 9, 10, এরপরে হচ্ছে এই যে দেখেন 11 নম্বরটাও একসাথে তো দুটো চায় না, যে কোনো একটা চায়, মানে সবগুলোই গুরুত্বপূর্ণ এখানকার। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই 6 নম্বর অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আপনারা অবশ্যই 6 নম্বর অঙ্কটা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন যে এই অঙ্কটা করতে পেরেছেন কিনা, বা হচ্ছে অনুশীলনীর 6-এর উত্তর কত হবে সেটা আমাকে জানাই দিবেন। আর যদি করতে না পারেন তাহলেও কমেন্ট করে জানাবেন যে আপনি অঙ্কটা করতে পারেননি, পরের লেকচারে যেন আমি এই অঙ্কটা করে দিই আপনাদেরকে, ঠিক আছে? এটা আপনি একটু এনশিওর করবেন। আর এখানে একটা প্রমাণও রয়েছে, এটা স্কোয়ারের, এটা নিশ্চয়ই পারবেন। এখানে আরেকটা প্রমাণ রয়েছে, এটা কিন্তু রিটেন পরীক্ষায় খুব বেশি আসতে দেখা যায়, এমসিকিউ পরীক্ষায় এটা কম আসে। অর্থাৎ এটা ইকুয়াল টু হোয়াট বলে আমাদের, হ্যাঁ, এটা আমাদের দেয় না, বলে যে এটা ইকুয়াল টু হোয়াট এমসিকিউ পরীক্ষার জন্য। আর যখন এটা সহ থাকে তখন কিন্তু এটা রিটেন পরীক্ষার অঙ্ক হয়ে যাচ্ছে, যে দেখাও যে বা প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি।
আমরা এখন ক্লাস 9-10-এর যে বইটা রয়েছে সেখানে এসেছি। আমরা এখানে দেখব যে এই বইতে আমরা হচ্ছে কি কি দেখতে পাচ্ছি। দেখেন সূত্র নম্বর 1 নিশ্চয়ই ক্লাস 8-এর বই থেকে হচ্ছে আপনারা এটা শিখেছেন। সূত্র নম্বর 2 এরপরে 1 এবং 2 নম্বর সূত্র থেকে a স্কয়ার b স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে 2ab যোগ অথবা 2ab বিয়োগ করলে আমাদের হচ্ছে পূর্ণবর্গ বা মানে এখানে ডিটেলস আর কি বলার চেষ্টা করা হচ্ছে, এবং এই দুইটা সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত 1 2 3 4 এগুলো আসে সেগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। আমি তো এই দুটো লিখে দিয়ে আপনাদেরকে 5টা অনুসিদ্ধান্ত লিখে দিয়েছিলাম। দেখেন তো মিলাতে পারছেন কিনা। দেখেন আমি যেটা লিখে দিয়েছিলাম একটু আগেই কিন্তু আমি বলেছি 2 ইন্টু যেটা রয়েছে সেটাকে আপনারা এই আকারে লিখবেন, এবং ক্লাস 9-এর বা 10-এর বই যেটাই বলেন না কেন এটাকে সেখানে কিন্তু এটা রয়েছে। এবং একাধিক অনুসিদ্ধান্ত বা একাধিক সূত্র যোগ করে যে আরেকটা অনুসিদ্ধান্ত পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র যোগ করে আমরা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার এটা পেয়েছি। আমি তো আপনাদের প্রমাণ করে দেখিয়েছি এটা, তাই না? এরপরে দেখেন অনুসিদ্ধান্ত নাম্বার 6 এটা কিভাবে এসেছে। এটা এসেছে দেখেন কিভাবে, আমি একটু আপনাদের বোঝাই দিতে চাই। সেটা হলো যে এই যে 1 নম্বর সূত্র আমাদের ছিল কি, 1 নম্বর সূত্র ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার, নিশ্চয়ই মনে আছে। 2 নম্বর সূত্রটা ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, মানে উল্টো দিকে আর কি সূত্রটা লিখলাম, এটা হলো a মাইনাস বি হোল স্কয়ার। এখন আপনি যদি করেন কি এই দুটো আপনি যদি যোগ করে দেন তাহলে কিন্তু এখান থেকে আমরা 4ab এবং ab দুইটা অনুসিদ্ধান্ত পাবো। আমরা কিন্তু ইতিমধ্যে হচ্ছে 3টা সূত্র এবং 5টা অনুসিদ্ধান্ত শিখে ফেলেছি, 5 3 8টা, এখানে আরো 2টা পাবো আমরা, তাহলে 8 2 10টা শেখা হবে। তাহলে 2ab ক্রস, তাহলে a আছে 2টা তাহলে 2a স্কয়ার প্লাস b আছে 2টা তার মানে 2b স্কয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি a প্লাস b তার উপর হোল স্কয়ার আবার প্লাস a মাইনাস b তার উপর হোল স্কয়ার, নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি। এবার আসেন এখান থেকে কিন্তু আমরা কি বের করেছি, আমরা এখান থেকে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্তটা সেটা বের করেছি। এবারে আমরা করব কি, যেটা করতে চাই হচ্ছে আমরা ভুলে হচ্ছে যোগ করেছি বিয়োগ না করে, আমরা কিন্তু বিয়োগ করব। ওকে, তো দেখেন বিয়োগ যদি করি তাহলে কিন্তু আমরা সূত্র অনুসিদ্ধান্ত নাম্বার কত পাবো, 6 পাবো এবং অনুসিদ্ধান্ত 7 পাবো। তাহলে এটা মাইনাস, চিহ্ন চেঞ্জ হয়ে গেল, মাইনাস আছে এটা প্লাস আছে মাইনাস, আর এখানে প্লাস আছে এটা হবে মাইনাস, মানে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখন দেখেন এটা মাইনাস a স্কয়ার এটা প্লাস a স্কয়ার ক্রস, এটা মাইনাস b স্কয়ার এটা প্লাস b স্কয়ার ক্রস, এটা প্লাস 2ab, এই প্লাসটা এখন এখানে যাবে 2ab 4ab, তাহলে 4ab ইকুয়াল উপরেরটা তো প্লাসই অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, নিচেরটা মাইনাস, মাইনাস দিলাম a মাইনাস b হোল স্কয়ার। এটা হলো অনুসিদ্ধান্ত নাম্বার কত, অনুসিদ্ধান্ত 6। এই যে দেখেন 6 নম্বর অনুসিদ্ধান্তটা। আচ্ছা এখানে এটাকে হচ্ছে এটাকে 6 নম্বর অনুসিদ্ধান্ত বলেছে, কিন্তু আমরা এটাকে 6 বলবো এবং অনুসিদ্ধান্ত 7 আমরা এখান থেকে তৈরি করব। কিভাবে তৈরি করব সেটা হলো, আমি যদি এখানে ab নেই ab, তাহলে বলেন তো 4 এদিকে ভাগ হয়ে যাবে কিনা, তাহলে অবশ্যই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ভাগ কত, এই 4টা এদিকে চলে আসলো। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি a প্লাস বি হোল স্কয়ার তার নিচে 4 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার তার নিচে 4, আমরা জানি দুটোর নিচেই 4 থাকবে, কেন, যেহেতু এটা লসাগুর আন্ডারে রয়েছে, তাই না? তাহলে ইকুয়াল এই 4টাকে আমি লিখতে পারি এভাবে 2 আর তার উপরে a প্লাস বি। এখন 2 এর উপরে স্কয়ার মানে তো 4, এই জন্য একবারে এটাকে আমরা স্কয়ার করতে পারি, মানে একসাথেই ঢুকাই দিলাম মাইনাস a মাইনাস বি, আর এই 4 মানে কি 2 এর স্কয়ার, তাহলে নিচে দিলাম 2 তার উপরে স্কয়ার, তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা কার অনুসিদ্ধান্ত, অবশ্যই আপনারা জানেন এটা হচ্ছে ab এর অনুসিদ্ধান্ত। আপনি 6 7 যাই বলেন না কেন তাতে কিছু যায় আসে না, আমি বললাম এটা 7 নাম্বার, এটাকে বললাম এটা হলো 6 নম্বর, নিশ্চয়ই বুঝেছেন। এভাবে আরো অনেকগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত কিন্তু আসতে পারে এক বা একাধিক সূত্র থেকে। ওকে, তো এবারে দেখেন আমরা হচ্ছে আরেকটা বিষয় আমি বলি যে এইটার অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের কিন্তু একটাই সূত্র, এর কোনো অনুসিদ্ধান্ত নেই। কি বললাম যে এর অনুসিদ্ধান্ত নেই, কার, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের, এর এটা ওয়ান অ্যান্ড অনলি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এবার আমরা এখান থেকে দেখব যে ক্লাস 9-10 এর বইতে কি ধরনের অঙ্কগুলো আমাদের রয়েছে। হ্যাঁ, আরো কিন্তু 3 চলকের ক্ষেত্রেও আমাদের এগুলো রয়েছে, তো এই 3 চলকের গুলো আমরা কিছুটা পরে শেখার চেষ্টা করব আর কি, একসাথে সবগুলো শিখলে আপনাদের গোলমাল হয়ে যেতে পারে, তো এই জন্য আমরা কিছুটা পরে এগুলো শিখব। তো দেখেন এখান থেকে আমি সহজ যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে একটু ফোকাস করব আজকে, যেহেতু একেবারেই বেসিক ক্লাস এগুলো, এই জন্য খুব কঠিনে আমরা যাব না।
আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই আমাকে হচ্ছে যেগুলো আমি দিব করতে পারলে সেগুলো আমাকে জানাবেন আপনারা, আর কোথায় প্রবলেম হচ্ছে সেটাও জানাবেন। দেখেন 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ওকে 11 দরকার নাই, হ্যাঁ 11 খুব বেশি আমাদের চাকরির পরীক্ষায় আসে না। তাহলে 3 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসে এবং হুবহু আসে অনেক সময়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এর মধ্যে আমি একটা অঙ্ক করে দিই আপনাদের। তো ধরেন আমি হচ্ছে কোন অঙ্কটা করে দিব, ধরেন এখান থেকে আমরা এই যে 8 নম্বর অঙ্কটা এটাই আপনাদের করে দিতে চাই, এটা করে দেব। অথবা 2^4 এর কি এখানে কোনো অঙ্ক আছে যেটা হচ্ছে আপনাদের ক্লাস, হ্যাঁ ক্লাস 7-8 এর বই ছিল, আপনারা হয়তো ভেবেছেন যে ওই অঙ্কটা করে দিলে আপনাদের সুবিধা হতো, তাই আমি এটা করে দিচ্ছি আপনাদের, একটু মনোযোগ দেন। কয় নম্বর এটা? 5 নম্বরটা। এই অঙ্কটা আমি করে দেব আপনাদেরকে। সেটা হলো যে কি বলা হচ্ছে, x - 1/(x = 4) হলে প্রমাণ করো যে x⁴ + 1/(x⁴) কত? 322। তো চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো কিন্তু আসতে পারে, তবে এভাবে প্রমাণ করো যে বলে না, না বলে হচ্ছে ইকুয়াল টু হোয়াট, এখানে আমাদের এটাই জানতে চাই। এই জন্য আমি এটাকে একটু মুছে দিলাম। 322 অ্যান্সার আমরা পাবো সেটা তো আমরা বুঝেই গিয়েছি। তাহলে কি বললাম, এটা ইকুয়াল টু কি বলবে চাকরির পরীক্ষায়? বলবে যে এটা ইকুয়াল হচ্ছে হোয়াট, অর্থাৎ এটার মান কত। তো দেওয়া আছে কি x - 1/(x = 4) হলে x⁴ + 1/(x⁴) এর মান কত, এটা জানতে চাচ্ছে। তাহলে আমরা লিখব এখানে দেওয়া আছে x - 1/(x = কত? 4। তাহলে সুতরাং আমাদের মান বের হবে কার? x⁴ + 1/(x⁴। তাহলে আমরা এটাকে একটু সূত্রের আদলে বা অনুসিদ্ধান্তের আদলে সাজাই। a² প্লাস হচ্ছে এটাকে b বানালাম b²। তো a² + b² এর অনুসিদ্ধান্ত কি? a + b তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab। নিশ্চয়ই বুঝেছেন। এটা ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এখন আমরা একটু ফ্রেশ করে এটাকে চাইলে লিখতেই পারি। তাহলে কি লিখব আমরা? হচ্ছে x² + 1/(x² লিখলাম, লিখে তার উপরে হোল স্কয়ার দিলাম, মাইনাস এটা ক্রস 2 একে কত? 2। এখন এই ভিতরে আবার কিন্তু আমাদের সূত্র ফেলতে হবে এবং দেওয়া আছে মানটা কিন্তু আমাদের আবার মাইনাস, এটা কিন্তু খেয়াল করতে হবে। এই জন্য আমরা ভিতরের দিকে সূত্র ফেলবো। এই যে দেখেন এই ভিতরের অংশটুকুর যে a² বানালাম এটাকে প্লাস 1/(x), এটাকে আমি b² বানালাম। বানানোর পর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম -2। এখনো কিন্তু সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করিনি, জাস্ট আমি সাজালাম আর কি এটাকে। এখন এখানে দেখেন আমরা হচ্ছে কি করব, আমি একটু স্ক্রিনটা ব্লার করে নিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। দেখেন এখানে আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে কি করব এখানে মাইনাসের সূত্রটা, অর্থাৎ এই যে a² + b² ইকুয়াল টু যে a - b হোল স্কয়ার প্লাস 2ab হয়েছে, এটা আমি ভিতরে প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে এটা হলো a, এটা হলো b। তাহলে a - b তার উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে কত? 2ab। এখন কিন্তু আর 4ab হবে না, কেননা বাইরে হচ্ছে a² b², তাই না? a² + b², এই জন্য 4ab আসবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং অঙ্ক করতে করতে আপনি ধীরে ধীরে এসব শিখবেন, একবারে তো আর শিখবেন না, তাই না? তাহলে কি হচ্ছে x - 1/(x হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab। নিশ্চয়ই বুঝেছেন, এটা কিন্তু এই অংশটুকু। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2। এবার আসেন x - 1/(x এর মান কত? 4। তাহলে বসাই দিলাম আমরা 4 তার উপর স্কয়ার প্লাস এটা ক্রস 2 একে কত? 2। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে তার উপর হোল স্কয়ার -2। আচ্ছা এখানে কত হয়? 4 4 16, 16 আর 2 18। তাহলে 18-র উপর স্কয়ার করলে কত হয়? 18 18 324 আমরা জানি। তাহলে মাইনাস হচ্ছে 2। তাহলে 324 থেকে 2 মাইনাস করলে কত হবে? অবশ্যই 322 হবে। তাহলে 322 হচ্ছে আমাদের কি সঠিক উত্তর, যেটা প্রমাণ করতে বলেছিল। দেখেন অবশ্যই আমাদের কিন্তু এখানে 322 ছিল। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে কত ছিল এক্স্যাক্টলি, আমাদের কিন্তু ছিল দেখেন 322, তার মানে প্রমাণ হয়ে গিয়েছে। আর ক খ গ ঘ 4টা অপশন থাকলে যে কোনো একটা অপশনে কিন্তু 322 আমাদের থাকবে, সেটাই আমাদের দাগাতে হবে। তো নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই সূত্র এবং এই অনুসিদ্ধান্তগুলো কাজ করে। তো আপনারা অবশ্যই এই যে অঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়েছি, এই যে 3, 4, 7, 8, 9, 10, ওকে, এই অঙ্কগুলো কিন্তু আপনি করার চেষ্টা করবেন। তো 3 চলকের ক্ষেত্রে মানে একটু বর্ধিত সূত্র যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমি একটু আপনাদের বোঝাই দিই। সেটা হচ্ছে যখন আপনারা দেখবেন a + b + c তার উপর হোল স্কয়ার রয়েছে, তখন আপনারা করবেন কি a² + b² + c² প্লাস 2 × ab + bc + ca। এই যে সূত্রটা, এটা কিন্তু বর্ধিত সূত্র। আপনি যদি a + b
হোল স্কোয়ারের সূত্রটা লিখতে পারেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাও পারবেন। এখানে কি করবেন, এটাকে আপনি a ধরবেন, এটাকে আপনি b ধরবেন, a প্লাস বি হোল স্কোয়ার আগে বসাই দিবেন, দেন আবার a প্লাস বি করবেন, হোল স্কোয়ার করবেন, দেখবেন যে এটাই কিন্তু আমাদের চলে এসেছে। তো আমি পরের লেকচারে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের আরও ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। এই যে অঙ্কগুলো হচ্ছে বা এই যে জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এগুলো নিবন্ধন পরীক্ষা বলেন, বিসিএস পরীক্ষা বলেন, প্রাইমারি পরীক্ষা বলেন, সব ধরনের পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। একবার যদি আপনি শিখে রাখতে পারেন প্রপারলি, তো আশা করছি পরবর্তী সময়ে আর এগুলোর কোনো প্রবলেম আপনার হবে না। তো ভিডিওটা খুব বড় না করি, আজকে আমরা এ পর্যন্ত রাখছি। তো দেখা হচ্ছে পরের লেকচারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।